আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে যে কোনো প্রয়োজনীয় ফাইল আপনি গুগল ড্রাইভে রাখবেন। অর্থাৎ আমাদের কিন্তু অনেক প্রয়োজনীয় ফাইল আমরা কম্পিউটারে হার্ড ডিস্ক বা এসএসডিতে বা পেন ড্রাইভ রাখতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট ফাইল হতে পারে, ছবি হতে পারে, অডিও ভিডিও, যে কোনো ধরনের ফাইল আমরা কীভাবে গুগল ড্রাইভে সংরক্ষিত করব সেই বিষয়টা আজকে দেখব। এবং গুগল ড্রাইভ কিন্তু একটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি চাইলে পরে যে কোনো ধরনের ফাইল কিন্তু রাখতে পারবেন। এখন কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো গুগল ড্রাইভে রাখবেন সেটা এখন দেখব। এই জন্য আমরা যেটা করব, আমরা সরাসরি যে কোনো একটা ব্রাউজ করব, ওয়েব ব্রাউজার ব্রাউজ করব। সেটা হতে পারে হচ্ছে আপনার মোজিলা ফায়ারফক্স, হতে পারে গুগল ক্রোম। আপনি এটা মোবাইল দিয়ে বা ল্যাপটপ কম্পিউটার সব কিছু দিয়ে করতে পারবেন। তো আমরা এখান থেকে গুগল ড্রাইভে আসছি। গুগল ড্রাইভে আসতে হলে আমরা এখান থেকে গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আসার পর আমরা এখানে সার্চে লিখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লিখে সার্চ করলে পরে আমাদের সামনে একটা অপশন চলে আসবে। তো আপনারা যেটা করবেন, দেখেন এখানে দেখা যাচ্ছে টু কন্টিনিউ গুগল ড্রাইভ। আপনি টু কন্টিনিউ গুগল ড্রাইভে ক্লিক করবেন, তাহলে পর আপনাকে সরাসরি গুগল ড্রাইভের মধ্যে নিয়ে চলে আসবে। আর যদি আপনার এটা সাইন ইন, অনেক ক্ষেত্রে হয়তো সাইন ইন যেতে পারে, যদি আপনার সাইন ইন না কথা সেক্ষেত্রে আপনি অবশ্যই সাইন ইন করে নেবেন। এই একটা ঢোকার অপশন। আপনি আরও সহজভাবে ঢুকতে চাইলে পরে যেটা করবেন, আপনি এই অপশনে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে বেশ কিছু ডট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে ড্রাইভ। এখানে ড্রাইভে ক্লিক করলে পরে আপনি সরাসরি গুগল ড্রাইভের মধ্যে চলে আসতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, এখানে আসার পরে এখন আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো কীভাবে এখানে নিয়ে আসবেন সেটা এখন আমরা দেখব। তো আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো নিয়ে আসতে হলে পরে আমরা এখানে নিউতে ক্লিক করব। যদি আমরা ফোল্ডার সহকারে আপলোড করতে তাহলে আমরা ফোল্ডারে নিয়ে আসবো। আর যদি আমরা শুধু ফাইল আপলোড করতে সিঙ্গেল ফাইল, সেক্ষেত্রে সিঙ্গেলে ফাইল আপলোডে ক্লিক করতে। আমরা এখানে ফাইল আপলোডে ক্লিক করলাম। আচ্ছা, ফাইল আপলোডে ক্লিক করলে পরে কিছু সময় লোড নিতে পারে। আচ্ছা, লোড নেওয়ার পর আপনি যেই ফাইলটা এখানে রাখতে যাচ্ছেন, সাপোজ হচ্ছে আমরা এখান থেকে কোনো একটা ছবিকে রাখবো বোঝার সাথে, তাহলে আমরা এখান থেকে আমাদের ছবি যেখানে আছে, ধরুন যে আমি এখান থেকে এই ছবিটাকে গুগল ড্রাইভে রাখবো, তাহলে আমি এই ছবিটাকে ক্লিক করলাম, করার পর জাস্ট ওপেনে ক্লিক করলাম। দেখবেন যে কিছু সময়ের মধ্যে আমাদের এই ফাইলটা, এই ছবিটা কিন্তু গুগল ড্রাইভের মধ্যে চলে আসবে। দেখেন আমাদের ছবিটা কিন্তু গুগল ড্রাইভের মধ্যে চলে আসছে। এখন কোথায় আসছে এইটা আমরা দেখার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই রিসেন্টে ক্লিক করতে পারি। আচ্ছা, রিসেন্টে ক্লিক করে দেখবেন যে আপনি যতগুলো ফাইল নিয়েছেন সব ফাইল কিন্তু সিরিয়ালে চলে আসছে। আর আমার এই জিমেইল অ্যাকাউন্ট যতদিন থাকবে, আমার এই ফাইলটা কিন্তু ততদিন এই গুগল ড্রাইভে সংরক্ষিত থাকবে। তো ভিউয়ার্স, গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভ প্ল্যাটফর্মটা অনেক বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। আপনি চাইলে পরে আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট কিন্তু আপনি এখানে রাখতে পারবেন এবং খুবই নিশ্চয়তার সাথে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আজকের ভিডিওটি আপনার উপকারে এসে থাকে এবং যদি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন এখন নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। আর যারা এখন আমাদের আগের ক্লাসগুলো দেখেননি, অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন। দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।